যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন ভ্রমণের বা চীন সফরের 4 দিনের মাথায় ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে চীন সফরের জন্য। ভ্লাদিমির পুতিন আজ অথবা আগামীকাল চীন সফরে যেতে পারেন। স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ে এই ঘটনাটি একদমই বিরল যে দুই পরাশক্তি একটি দেশ এক সপ্তাহের ব্যবধানে ভ্রমণ করছে, অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই ভ্রমণ করছে। ডোনাল্ড ট্রাম্পের যে সফর, সেই সফরে হচ্ছে ইরান যুদ্ধ, তাইওয়ান সংকট, অর্থাৎ এরপরে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনৈতিক বাণিজ্য ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই সফরে ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়ে তাইওয়ান সম্পর্কে হচ্ছে বেশি আলোচনা করা হবে বলে আশা করা যাচ্ছে। চীন এই তাইওয়ানকে নিজের একটি অংশ বলে দাবি করে আসছে। সেখানে যুক্তরাষ্ট্রের যে বাধা দেওয়ার ভয়টা ছিল, সে ভয়টা আশা করা যায় সে কাটিয়ে উঠতে পেরেছে। এবার ভ্লাদিমির পুতিনকে সাথে নিয়ে হচ্ছে সে তাইওয়ান দখলের সম্পূর্ণ চিন্তাভাবনা বা নীল নকশাটা করার পরিকল্পনা করছে। যাই হোক, এই যে যুক্তরাষ্ট্রের হচ্ছে সফরের পর ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ, এটা একটা অনেক বড় ইঙ্গিত দেয় আন্তর্জাতিক পর্যায়ে যে কূটনীতিতে, অর্থাৎ চীন একটি পরাশক্তি হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে খুব শীঘ্রই। ইরান যুদ্ধেও সে পাকিস্তানের সাথে একসাথে সমঝোতা টেবিলে ইরানকে এবং যুক্তরাষ্ট্রকে আনতে সমর্থ হয়েছে। এটাও বার্তা দেয় সে কূটনীতিতে যে পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। ভ্লাদিমির পুতিনের এই সফরটাও খুবই কি বলা হয়, আকস্মিক না? কারণ ক্রেমলিন যুদ্ধের থেকেই চীন রাশিয়াকে যেভাবে সাপোর্ট করে আসতেছে, রাশিয়াও চীনকে সাপোর্ট করে আসতেছে। রাশিয়া থেকে $367 বিলিয়ন জীবাশ্ম জ্বালানি এই পর্যন্ত চীন সংগ্রহ করেছে। রাশিয়ার রপ্তানির 1/4 একাই চীন কিনে ক্রয় করে নিচ্ছে। সো এটা থেকে বোঝা যায় রাশিয়া চীন সম্পর্ক কতটা মজবুত। সো এক্ষেত্রে তাইওয়ান সম্পর্ক নিয়ে বিশেষ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। চীন এই সংকটটা এটাকে একদম এই পর্যায়ে এসে খুব ভালোভাবে একটি ট্রাম্প কার্ড যাকে বলা হয়, কার্ডটা খেলতে চাচ্ছে, যেহেতু যুক্তরাষ্ট্র সব কিছু নিয়ে ব্যস্ত এবং সে জানিয়েছে যে তাইওয়ান সম্পর্কে সে এখানে নাক গলাবে না। সো এক্ষেত্রে চীন হচ্ছে একটি মোক্ষম সময়ে রয়েছে।